তো খুশি হয়েছে ৪৯ মিনিটের ভিডিও করে দিছে। কারণ ওই ২২,০০০ চ্যানেলের ব্লগিং চ্যানেলের ভিডিও দেখে আমাদের ম্যান্ডুরানি একটা ভিডিও করছে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও। সেইটা দেখা আমাদের বোতল রানী উলা হুলা হইতেছে, এত খুশি হয়েছে। বলতেছে এতদিন আমার নিয়ে যারা কন্টেন্ট করতো মানে ব্লগিং দেখে, তাদেরকে আমি জাস্ট পাত্তা দিই না, কিন্তু এখন আমাকে নিয়ে ৫ লক্ষ চ্যানেলের ওনার ভিডিও করছে, তাহলে সেই জায়গায় আমি ভরে ভরে থালা সাজিয়ে কন্টেন্ট দেবো। আচ্ছা, এখান থেকেই আমার পয়েন্ট শুরু। প্রথম কথা হচ্ছে, ও যে বলে কে কত ভিউয়ার্স আছে কার, কে কতটা বড় চ্যানেল, এটা আমি দেখি না কোনো দিন। আমার যখন উত্তর দিই, যখন না দেওয়ার দিই না। আমার কাছে বড় চ্যানেল ছোট চ্যানেল ম্যাটার নয়। এই যে কতটা ডাহা মিথ্যা কথা বলে, সেটা আজকের ও নিজেই বুঝিয়ে দিল। কারণ যেই না একটা ৫ লক্ষের চ্যানেল ওকে নিয়ে কিছু কথা বলেছে, ওর ভিডিও দেখে দেন কি বলছে, আমি ভরে ভরে কন্ট্রোভার্সি দেবো। তার মানে কি? তার মানে এদেরকে ভ্যালু দিই না কেন? মানে যারা ওকে নিয়ে কন্টেন্ট করে তারা তো সব আমার থেকে কম ভিউজ ইনকাম করে। আর ও কিন্তু প্রতি পদে এটা বলে। কিছুদিন আগে দেখেছো আমাকে বলছিল যে ৩ বছর ধরে ভিডিও করছে, তারপরেও ১,০০০ ২,০০০-এর উপরে উঠতে পারছে না। তার মানেটা কি? ওর কাছে ভিউজটা ম্যাটার। আর ও তো বললো সবটা ভিউজের জন্যই, তুই যা করেছিস আফটার অল সব তো ভিউজই ম্যাটার, তো সেটা তো ওর জন্যও প্রযোজ্য। তো আমি তো দর্শকদের বলেছি এখানে সবাই ভিউজের জন্যই আসে, আর ভিউয়ার্স দেখেই তাকে বলে সে বড় কি ছোট, ঠিক আছে, আর সেই দেখেই আলোচনা করে, ঠিক আছে। এর মানে এই নয় যে ও যে বড় লেকচার দিত যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পাত্তা দিই না এই জন্যে যে তারা আমার কেউ যোগ্য না। অ্যাকচুয়ালি তাদের সেই লেভেলের ভিউজ নেই, তার জন্য সেখানে পাত্তা দেয় না। আর যারা কম ভিউজ তাদের নিয়ে কথা বললে ওর তো জাত চলে যাবে। একটা সময় তোমরা জানো জাস্টকে নিয়ে ও কন্টেন্ট করতো, কি বলতো, আমি ওনার ভিডিও দেখি আর ওনার ভিডিও দেখতে আমার ভালো লাগে, এন্টারটেনমেন্ট হই, সে আমাকে নিয়ে নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক, তাই উত্তর দিতে আসি। তখনও পর্যন্ত ওনার সাবস্ক্রাইবার বেশি ছিল, মানে জাস্টের সাবস্ক্রাইবার বেশি ছিল, এবং সেই জন্য মনে করতো একেই একমাত্র উত্তর দেওয়া যায়, কারণ ভিউজটা আর সাবস্ক্রাইবারটা এখানে ম্যাটার। তাহলে তোমাদেরকে পরিষ্কার প্রমাণ করে দিলাম যে ও যে বড় লেকচারটা মারে, ছোট চ্যানেল বলে আমি বলি না এরকম নয়, বড় চ্যানেল বলে বলি এরকম নয়, আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এদেরকে ইগনোর করি, একদম নয়। তাদের ভিউজ উপরে হলেই ওর তখন ব্যাপারটা অন্যরকম লাগতো। আগে দেখতে যে একটা সময় ও হচ্ছে একে নিয়ে তোমার হচ্ছে ইপু দিদিকে নিয়ে ভিডিও করতো, আর কি বলতো যে ইপু দিদিকে কেন নিয়ে ভিডিও করছে, কারণ এক সময় ইপু দিদির ভিউজ ওর থেকে বেশি হচ্ছিল স্যান্ডি বলছি, ওই খোকা টিনুর ব্যাপারে, সেইখানে কিন্তু ঠিক চোখ চলে গেছিলো। তাহলে ভিউজটা যে ম্যাটার এটা ও প্রমাণ করে দিল। বাই দা ওয়ে, দেখো আজকের ও এত খুশি হয়েছে কেন ম্যান্ডি ওকে নিয়ে ভিডিও করেছে, কারণ খাপে খাপ পঞ্চুর বাপ হয়েছে। আজকের ম্যান্ডি ওকে নিয়ে ভিডিও করছে কেন, এই নয় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে বলে, না, অ্যাকচুয়ালি ম্যান্ডির ব্লগিংয়ে ম্যান্ডি প্রতিদিন একটু করে ঠুকছে, তাতে ওর পোষাচ্ছে না, মানে ম্যান্ডির পোষাচ্ছে না, তাই ওর মুখ চুলকাচ্ছে, তাই একটা ভিডিও করে হরর করে বলে দিল। এবার আগে কি হতো, ম্যান্ডি এসব নিয়ে ফোনে ওভার টেলিফোনিক পিএনপিসি করতো, গসিপ করতো, এগুলো করতো, ওর চলে যেত, কিন্তু এখন তো কাউকে বলতে পারছে না, তাহলে এক্ষেত্রে ও তো চুলকাচ্ছে মুখটা, সেই জন্য ও কি করলো, ভিডিওর আকারে ব্যাপারটাকে বের করে দিল, ঠিক আছে। আর সেটার জন্য রেভিনিউটাও ইনকাম হলো, কারণ ব্লগিং চ্যানেলে ও কন্ট্রোভার্সি যদি না দেয় তাহলে ব্লগিং চ্যানেলের ভিউজটা কিন্তু ডাউন হবে, আর সেটা তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু ওর একটা ধরা আছে যে আমার এতটা ভিউজ হলে আমি স্যাটিসফাইড, প্রতিদিন ধরো 50 কি 40 এরকম ধরো, তাহলে সেক্ষেত্রে যদি সেই জায়গায় 40-এর জায়গায় 30 ভিউজ হয়, তাহলে আর 10,000 ভিউজও কোত্থেকে টানবে। তো সেই জন্য ও এরকম একটা চ্যানেলে ভিডিও দিয়ে দিল যাতে ওই ব্যাপারটা মেকআপ হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি বলাও হলো, মুখ চুলকানোটাও বন্ধ হলো, আর সব থেকে বড় কথা টাকাটাও ইনকাম হলো। টাকা তো সবারই দরকার, ভিউজ তো ম্যাটার। ভিউজের জন্য ম্যান্ডি নিজেকে খুলি কিতাব করে রেখেছে, আর এইখানে ওর ভিউজ দরকার নয় এটা তো হয় না।
তাহলে ভিউজের জন্যই ম্যান্ডি করেছে, এটা বাস্তব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে খাপে খাপ পঞ্চুর বাপ হয়েছে। তবে তোর উৎফুল্ল হওয়ার কিছু নেই, ম্যান্ডি তো বলেছে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকে ওর মনে হবে সবাইকে উত্তর দিতে আসবে, এবং শুধু তোকে নিয়ে করেছে এরকম নয়, দেবশ্রীদিকে নিয়েও করেছে। হ্যাঁ, তোর ব্লগিং চ্যানেলে তুই যেগুলো দেখিয়েছিস সেগুলোর উপর বেস করে বলেছে, এই নয় তোর কন্ট্রোভার্সি চ্যানেলের কিছু দেখে সেটা নিয়ে বলেছে। আর দেবশ্রীদি যেহেতু ব্লগিং চ্যানেলের নয়, তাই জন্য দেবশ্রীদির কন্ট্রোভার্সি চ্যানেল থেকেই বলেছে, উত্তর দিয়েছে, মুখ চুলকাচ্ছে, উত্তর দিতে এসেছে। যাই হোক, এইবার কথাটা হচ্ছে তুই কত ডাহা মিথ্যা কথা বলিস। দেখ, তুই বলছিস যে হুলহুলার সঙ্গে তোর আলাপ হয়েছে কি করে না, হুলহুলার সঙ্গে তুই ওখানে গেছিস, গিয়ে দেখছিস যে ম্যান্ডি বসে আছে, তুই তখন বলছিস এত বড় একটা পার্সোনালিটি, তাকে সবাই দেখছে, কান্নাকাটি করছে, তুই তারপরে ওর সঙ্গে টোটো করে গেছিস, পরে হুলহুলা বাইকে চেপে গেছে, তারপরে বলছিস না 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 হুলহুলা হচ্ছে একেবারে ওতে ঢুকেছে, মানে কী যেন বলে ফ্ল্যাটে ঢুকেছে, তারপরে কচুরি আনতে গেছে, এসব ডায়লগ মারলি। তারপরে আমরা কিন্তু জানি ম্যান্ডি পরিষ্কার বলেছে যে তুই ম্যান্ডিকে খুঁজে পাচ্ছিলিস না, হুলহুলাকে ফোন করেছিলিস এবং হুলহুলার স্কুটি করে তুই ওদের ফ্ল্যাটে গেছিলিস। তাহলে তুই কত ডাহা মিথ্যাবাদী, চিন্তা করে দেখ, তাই না? এটা তো সবাই জানে, ম্যান্ডিটা বলেছে যে তুই হুলহুলাকে ফোন করেছিলিস। হুলহুলার সঙ্গে যদি তোর যোগাযোগ না থাকতো, মানে ফোনে বা ওই ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে, তাহলে তুই হুলহুলাকে কি করে ফোন করলি আর কি করে তার স্কুটি করে ওইখানে গেলি? তুই আজকে ডাহা মিথ্যা কথা বলছিস যে ওখানে গিয়ে তুই জানতে পেরেছিস। আচ্ছা, বলছিস যে আমি তোকে কোনো দিন কুবুদ্ধি দিইনি, সবসময় সুবুদ্ধি দিয়েছি। সুবুদ্ধি দিয়েছিস। প্রথম কথা হচ্ছে, যখন এরকম একটা ছেলের সঙ্গে ওর কথা বললো, তখনই তোর বারণ করা উচিত ছিল যে এই মুহূর্তে এই ছেলেটাও কিছু ইনকাম করে না, ওই ছেলেটার তো তোর উপরই ডিপেন্ডেন্ট। তাহলে এই জায়গায় দুটো ছেলেই তোর জন্য সুপিরিয়র নয়। তাহলে তোর যদি ডিভোর্স ফাইল করতে হয়, তুই ডিভোর্স ফাইল করে বেরিয়ে তোর মায়ের কাছে থাক বা বাপের কাছে থাক, তারপরে তুই ভবিষ্যৎ চিন্তা করবি, এটা বলা উচিত ছিল। কিন্তু তুই একটা 21 বছরের ছেলে, যার কোনো আতা নেই পাতা নেই, আতা নেই পাতা মানে কিছু ইনকাম করে না, কিছু করে না, উল্টে এই ম্যান্ডির থেকে তার চলে হাত খরচ, তার সঙ্গে ওকে থাকতে বলাটাই তো কুবুদ্ধি দেওয়া। আবার এটা আবার সুবুদ্ধি কোথায়? কারণ হাজার হোক, স্যান্ডি হচ্ছে ওই বাচ্চাটার বাবা, ঠিক আছে? আর স্যান্ডির থেকে সংসার ভেঙে চলে এলে ওই বাচ্চাটা কিন্তু তার বাবার সঙ্গে দূরত্ব বজায় হবে। তো এইটা যদি বলিস তুই যে না আমাকে বলেছে ওর নামে মিথ্যা মিথ্যা কথা, যদিও আমি মনে করি সেগুলো সবই সত্যি কথা, তাই আমি বলেছি যে যেই ছেলেটা তোকে কোনো রকম হেল্প করে না, কোনো রকম তোর পাশে দাঁড়ায় না, ইনকামও করে না, তোর বাজারহাট করে না, রান্নাবান্না করে না, বাড়ির কোনো কাজ করে না, তোকে কেয়ার করে না, সেই ছেলের সঙ্গে কেন থাকবি? তাহলে তুই ওকে ডিভোর্স দিয়ে এখানে বেরিয়ে আয়। তোর তো এটা বলাই উচিত নয়। তোর কি এটা বলা উচিত যে ও এই করে না ওই করে না? এই ছেলেটা কি করেছে? এই ছেলেটার সঙ্গে কি ও সংসার করেছে? না তো। এই ছেলেটা একটা 21 বছরের ছেলে, যার ম্যাচুরিটি গেন করেনি যে সে কোনো ইনকামপত্র করবে। তাহলে ও ম্যান্ডিকে নিয়ে কি খাওয়াবে? হাওয়া? তাহলে ম্যান্ডির ইনকামে সেও যে খাবে এটা তো পরিষ্কার। তাহলে আমি একটা এরকম করিতকর্মা ছেলে ছেড়ে আবার একটা করিতকর্মা ছেলেকে ধরবো? তো সেইটাই তো কুবুদ্ধি দেয়া। তোর বলা উচিত ছিল যে সংসার ভাঙার টাইম এটা নয়, আর যদি সংসার ভাঙিস তাহলে ডিভোর্স করে নিজের মতো করে থাক, সিঙ্গেল থাক, এটা বলা উচিত ছিল। ওই ছেলেটা কখনোই ওর অল্টারনেটিভ হতো না। স্যান্ডি খারাপ, খুব ভালো কথা, কিন্তু এই ছেলেটা কি ভালো সেটা তো দেখতে হবে। তাহলে এই চয়েসটা ভালো, তাহলে তুই যদি তাকে বলিস হ্যাঁ তাহলে এটা কর, তাহলে তুই তো ভুল কথা বলেছিস, তাহলে সেটাই কুবুদ্ধি, বুঝলি? আচ্ছা, বাই দা ওয়ে, তুই যে তোর প্রণাম প্রণাম নিয়ে অনেক এক্সকিউজ দিলি, তুই কারোর প্রণাম নিস না, হ্যানা ত্যানা, বুঝলুম তুই কারোর প্রণাম নিস না, কিন্তু তোর ভাগনা তোকে প্রণামটা করতেও যায়নি, তুই নিবি না আলাদা কথা। আমরা অনেকেই আছি যারা প্রণাম নিই না, কিন্তু যারা আমাদের থেকে জুনিয়র তারা এই বিজয় দশমী বা কোনো শুভ অনুষ্ঠানে আমাদের প্রণাম করতে আসে, জানে আমরা প্রণাম নিই না, তারপরেও করতে আসে। তাহলে আমরা কি করি? এই না 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 আমি তো প্রণাম নিই না, এরম বলি। তো তুই প্রণাম নিস না পরের কথা, কিন্তু তোর ভাগ্নুকে দেখাই যায়নি সে প্রণাম করছে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ফার্স্ট ব্যাপার। তো সেই এক্সকিউজটা দেওয়ার জন্য তোকে
তোর কটা ভাগনা, কটা ননদ, পিসি, জ্যাঠতো ননদ, খুড়তো ননদ, মানে গোষ্ঠীর সব বলতে হচ্ছে যে তোর কটা ভাগনা কটা ভাগ্নি, মানে ভাবতে পারছিস? অথচ তাদেরকে কিন্তু তোর চ্যানেলে আমরা এসে দেখিনি তোর বাড়িতে এসে কোনো দিন তোকে কোনো কিছু করছে বা তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করতে এসছে, এরকম কিছুই দেখিনি। তাহলে তোর এই ভাগনা ভাগ্নির গল্প কে শুনতে চেয়েছে? তোর কটা ভাগনা কটা ভাগ্নি, তারা তোকে প্রণাম করে কি করে না, কারণ তাদের তো কেউ দেখতে পাচ্ছে না। তাহলে যাকে দেখতে পাচ্ছে মানুষ তাকে নিয়ে কিউরিসিটি দেখিয়েছে। তো যাকে দেখতে পাচ্ছে তাকে দেখছে যে সেই ভাগ্নু তোকে প্রণাম করতে যায়নি। তুই প্রণাম নিবি না কি নিবি সেটা পরের ইস্যু, কিন্তু সে তো করতেই যায়নি। আচ্ছা আচ্ছা, এবার তোর বক্তব্য হচ্ছে যে তোর ভাগনা মিষ্টি জাতীয় কিছু জিনিস খাইই না, ঠিক আছে, তার জন্য ওরম করেছে। প্রথমে নিয়েছে, যেটা মুখে লেগেছিল সেটা ফেলে দিয়েছে। শোন, সবাই কি কানা? সবাই কি কিছুই দেখেনি? তাহলে মিষ্টি জাতীয় জিনিস যদি পছন্দই না করে, তাহলে তার মা তার বাড়িতে পায়েস খাওয়ায়নি? তার বাড়িতে পায়েস খায়নি, তাহলে এখানে কি করতে পাঠিয়েছিল? তার মা তো পায়েসটা করেছে, তুই তো বলেছিস যে তোর ননদ ওই পায়েসটা করেছে। তাহলে যদি ননদই পায়েসটা করে থাকে, তাহলে ননদ তো তার ছেলেকে খাইয়েছে। তাহলে শুধুমাত্র এইখানে দেখানোর জন্য করেছে যে তোর কাছে পাঠিয়েছে যে তুই একটা পায়েস খাওয়াচ্ছিস, মানে তোর শ্বশুর শাশুড়ি পায়েস খাওয়াচ্ছে, কারণ রান্নাটা তো তোর মাই করেছে, ওর মাই করেছে। তাহলে সেখানে নিয়ে এসেছে। তাহলে পায়েস যে তার ছেলে খায় না, তাহলে এখানে করার কি ছিল? দেখানোর কি ছিল? তাহলে শো অফের জন্য, যে ও খায় না তবুও যেহেতু জন্মদিন পালন হচ্ছে পায়েস আর কেকটা দিয়ে করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে ওকে ওই 1 চামচ হলেও খেতে হতো। যদি লোক দেখানোর জন্যই পায়েসটা ওর মা পাঠিয়ে দেয়, তাহলে লোক দেখানোর জন্যই 1 চামচ মুখে নিতে হতো। ওই অসভ্যতাম করার কোনো মানে ছিল না। তুই যতই বলিস একটা কোনো সুস্থ মস্তিষ্কের ছেলে সে মিষ্টি খাক না খাক, ওরা মুখে নিয়ে অসভ্যতাম করে না, বুঝলি? সেটা সবার চোখে জল জল করে প্রমাণ হয়েছে। বাই দা ওয়ে, তুই কি বলছিস যে শ্বশুর শাশুড়ির কথা, ঠিক আছে, যে তোর শ্বশুর শাশুড়ি জুতো পরে আশীর্বাদ করেছে, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। জুতো পরে আশীর্বাদ করেছে, কিচ্ছু হয়নি। তুই তো জুতো পরে তুলসী মঞ্চপে ধূপ দিতে গেছিলিস, তাহলে তুইও তুলসী মঞ্চপে জুতো পরে উঠিস, আর তোর শাশুড়িও ঘরে জুতো পরে সেই অবস্থাতেই হচ্ছে আশীর্বাদ করেছে, তাতে কিচ্ছু এসে যাবে না। কিন্তু এটা যদি অন্য কেউ করতো, তুই কিন্তু তার খুচরা ধরতে বসে যেতিস, এটাই প্রবলেম। না হলে একটা বয়স্ক মানুষ জুতো পরে আশীর্বাদ করেছে, তার পা থেকে জুতো খুললে তারও অসুবিধা হয়, সে করতেই পারে, কিন্তু তুই কিন্তু সেবেলা বলতে ছাড়িস না প্রথম। আর তুই নিজে তুলসী মঞ্চ পরে জুতো পরে উঠেছিস, তুই কখনো জুতো পরাটাকে নিয়ে কোনো কিছু বলবি না। কিন্তু এটা অন্য কেউ করুক, এক্ষুনি তেরে ফিরে এসে তাকে বলতে যাবি এটা করেছে ওটা করেছে। ভাই দাও, তুই কি বলছিস যে আমার ব্লগিং চ্যানেলে আমি কখনো কন্ট্রোভার্সির ছোঁয়া দিই না, নিট অ্যান্ড ক্লিন ব্লগ বলেছিস না? বলেছিস তো। তারপরে দেখ, তোর ওই নিট অ্যান্ড ক্লিন ব্লগ থেকে ম্যান্ডু যেই কন্টেন্ট বের করে কন্টেন্ট করেছে, তখন তুই কি বলছিস? ও, আমি এবার থেকে থালায় ভরিয়ে ভরিয়ে কন্ট্রোভার্সি দেবো। কেন? তোর তো নিট অ্যান্ড ক্লিন ব্লগ, তুই তো নিট অ্যান্ড ক্লিন ব্লগার, তোর তো কন্ট্রোভার্সির ছোঁয়া দেওয়া লাগে না। এখন তাহলে তুই শুধুমাত্র ম্যান্ডির জন্য কন্টেন্ট দিবি? আসলে তুই একটা কথা সত্যি বলে দিয়েছিস যে ম্যান্ডি যদি তোর চ্যানেল নিয়ে কন্টেন্ট করে, তাহলে ম্যান্ডির ওখানে যেসব ভিউয়ার্সরা আছে তাদের কিউরিসিটি জন্মাবে, আর সেই কিউরিসিটি নিয়ে তারা ম্যান্ডির চ্যানেল থেকে তোর চ্যানেলে আসবে, তোকে ভিউজ দেবে, তুই নিজেই স্বীকার করেছিস, ঠিক আছে? তাহলে সেই জায়গায় তুই যদি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করিস, মানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিস, হ্যাঁ, ব্লগিং চ্যানেলে, সেটা দেখে ম্যান্ডি যদি ভিডিও করে, তাহলে তোর চ্যানেল ততর করে বাড়বে। তাহলে তুই যে বড় বড় কথা বলিস ম্যান্ডি তোর মানে তুই নাকি ম্যান্ডির চ্যানেলের জন্য লক্ষ্মী, ম্যান্ডির জন্য লক্ষ্মী। আরে ভাই, তুই আবার বলেছিস প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য তুই লক্ষ্মী। মানলাম, তুই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য লক্ষ্মী, ম্যান্ডির চ্যানেলেও ভিউজ হয়েছে তার জন্যও লক্ষ্মী। আগে এটা স্বীকার কর যে ম্যান্ডি তোর জন্য আদ্যপান্ত লক্ষ্মী। তুই নিজে স্বীকার করেছিলিস যে তুই যখন ম্যান্ডির সঙ্গে দেখা করেছিলিস তখন তোর কত ভিউজ আর কত সাবস্ক্রাইবার, আর তারপরে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করার পর তোর কীরকমভাবে সাবস্ক্রাইবার বেড়েছে আর কতটা ভিউজ বেড়েছে, তুই নিজে স্বীকার করেছিস। তাহলে তো এটা পরিষ্কার যে ম্যান্ডি অ্যাকচুয়ালি তোর জন্য লক্ষ্মী, তারপর না তুই তার জন্য লক্ষ্মী হয়েছিস। তাহলে আগে অন্য লোকের ক্রেডিটটা স্বীকার কর, সেটা তুই করতে পারিস না, এতটাই নির্লজ্জ বেহায়া টাইপস তুই, ঠিক আছে? আচ্ছা গেল।
তারপরে তুই কি বলছিস, তোকে যখন কিছু ভিউয়ার্স বলেছে যে একটা দুটো তিনটে করে কন্ট্রোভার্সি দাও, তুই যেহেতু দিতিস, তুই যেহেতু শিডিউল মেনটেন করে 9টার সময় 5টার সময় আবার রাত্রিবেলা 9টার সময় 8টার সময় ভিডিও দিতিস, একটা শিডিউল মেনটেন করে 3টে করে, তাই তোর থেকে মানুষের এক্সপেকটেশন থাকে 3টে করে ভিডিও দেওয়ার। এবার তুই বলছিস যে না, আমার কাছে এখন আর সময় নেই, ব্যবসা নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে এত বিজি যে আমি একটাই দিতে পারছি না ঠিক মতো, আবার 3টে। খুব ভালো কথা, এরকম বিজি থাকলে তো কন্ট্রোভার্সি দিতে পারবি না। কিন্তু যেই দেখ, যেই আমাদের ম্যান্ডু রানী ভিডিও করেছে তোকে নিয়ে, সেই তুই বসে পড়েছিস 49 মিনিটের ভিডিও। নর্মালি তো লোক 49-এর ভিডিও করে না, 49 মিনিটের, অ্যাকচুয়ালি ওটা 2-3টে ভিডিওর সমান হয়ে গেছে, তাই না? তাহলে 2টো ভিডিওর তো সমান হয়েইছে। তাহলে সেই ভিডিও তুই যখন করেছিস তার মানে তোর কাছে সময় আছে। কিন্তু তুই দেখ, যখন বলিস তখন মিথ্যা বলিস। অ্যাকচুয়ালি তুই ম্যান্ডির বাইরে কন্টেন্ট করতে পারিস না, তুই করতে চাইছিস না, কারণ ওখানেই তোর ভিউজটা আটকে আছে। আর সেই জন্যই তুই, যেহেতু ম্যান্ডি একটা করে কন্টেন্ট দিচ্ছিল, একটা করে কন্টেন্ট করেছিস। কিন্তু যেই দেখলি ম্যান্ডির ব্লগিং চ্যানেলে 2টো করে ভিডিও এলো, তাহলে তোর তো 2টো কন্টেন্ট বাঁধা হয়ে গেল। তাহলে তুই কি ছাড়বি? তুই কি ছাড়বি সেই লোভটা? কখনো ছাড়বি না। আর তুই তো বলছিস কন্টেন্ট করি আমরা ভিউজের জন্য, তাহলে তো এটা বাস্তব যে যখন তুই ম্যান্ডির কাছ থেকে 2-2টো ভিডিও উপহার পেলি এবং 2-2টো কন্টেন্ট এলো, তাহলে 2-2টো কন্টেন্ট ওর ব্লগিং নিয়ে তো তুই করিসই, আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোর আর একটা স্পেশাল ভিডিও দিয়ে দিল, সেই ভিডিও দেখেও কন্টেন্ট করলি। তাহলে সময় পাই না, সময় করিচ্ছি না, একটাই দিতে পারছি না, সব ফালতু ভকাস দিস কেন? কারণ ওই যে যেখানে নতুন দোকান ওপেন করেছিস সেখানে তো তুই মাছি মারিস, সেটা পরিষ্কার। সেখানে তুই কন্ট্রোভার্সি ভিডিও করছিস, সেখানে বসে তুই লাইভ করছিস, সেখানে 3 ঘন্টা ধরে নেল এক্সটেনশন করছিস, সেখানে তোর বোনের সঙ্গে লাইভ করছিস। মানেটা কি? তুই যদি ওখানে মাছি না মারতিস তাহলে তো তুই ওরকম করতে পারতিস না অত অত সময় ধরে। মানে তুই ওখানে মাছি মারিস, এটা পরিষ্কার। আর আজকের ডেটে এটা পরিষ্কার হলো যে তুই দেখ, যেই 2টো কন্টেন্ট পেয়েছিস পুরুত করে বসে গেছিস। তুই অ্যাকচুয়ালি ম্যান্ডির বাইরে যেতে চাইছিস না, কারণ ওখানে তোর কাছে তথ্য আছে, ওখানে তোর কাছে ভিতরের খবর আছে, তুই জানিস এইগুলো লোক শুনতে ভালোবাসে, তাই অন্য কোনো কন্টেন্টে তুই কাজ করতে চাইছিসই না, বুঝলি কি না? আর এই যে গল্প দিস আমার সময় নেই, একটা করতে পারছি না, এসব মিথ্যা। এই যে ব্লগিং চ্যানেলে আমি কোনো কন্ট্রোভার্সির কিছু ছোঁয়াই না, এটাও মিথ্যা। এটা হচ্ছে তুই এইবার দেখ না কীরকম ছোঁয়াবি, তুই তো নিজেই বলছিস ভরে ভরে কন্টেন্ট দেবো। তুই ওখানে প্রতিদিন রীতিমতো কমেন্ট বক্স থেকে তোকে যে কমেন্ট করে সেগুলোর উত্তর দিতে বসিস। তুই বলিস আমি এরকম ব্লগিং দিই, আচ্ছা এবার পিওর ব্লগিং দিই। ম্যান্ডু তো ওর কমেন্ট বক্স দেখে ওরকম করে পড়তে খুব কম বসে, যখন ওর ভিডিওর লেন্থ কমে যায় তখন ওই ভিডিওর লেন্থটা বাড়ানোর জন্য ও কমেন্ট বক্স ফলো করে পড়ে, ঠিক আছে? কিন্তু তুই হচ্ছে কমেন্ট বক্স নিয়ে প্রতিদিন ওইখানে ব্লগিংয়ের মধ্যে টুকুত করে ঝেড়ে দিস। তো ওটা কি কন্ট্রোভার্সিয়াল জিনিস নয়? ওটা পিওর ব্লগিং। যাই হোক, সে তুই এখন যা বোঝাবি তোর দর্শকগুলো পোষ্যগুলো অ্যাকচুয়ালি তাই বুঝবে, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু তুই বলছিস না, মিথ্যা বলবি না। তুই আমার সঙ্গে কম্পিটিশন দিতে এসেছিস, তাহলে তুই ভিডিও করছিস, তুই মিথ্যা বলবি না। আরে তুই আর ম্যান্ডি দুজনে একে অপরের পরিপূরক, দুজনে সেম, একদম একই জিনিস। তাই তুই যদি ওকে বলিস ও মিথ্যা বলবে না, তুইও ভরে ভরে মিথ্যা বলিস। তোরা দুজনেই হচ্ছে মিথ্যাবাদী নাম্বার 1, দুজনেই। সত্যি কথা। হ্যাঁ, আর তুই কিছু জিনিস গচ্ছিত রেখেছিস, ওই গচ্ছিত জিনিসগুলো মূলধন করে 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 তুই এই কারবারটা চালাচ্ছিস, এই কন্ট্রোভার্সির কারবারটা, বুঝেছিস? অর্থাৎ লেকচারটা কম মার, ঠিক আছে? এবার তুই কি বলছিস যে একটা সময় তোকে চুমু দিত তোর এত ভিডিও, আর আজকে রাক্ষসীর মতো লাগছে। তা এক্স্যাক্টলি তুইও তো তাই করছিস। একটা সময় ম্যান্ডিকে চেটে 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 তুই একদম সাদ্দা করে দিয়েছিলিস, আর তখন ম্যান্ডি বুইনকে নিয়ে কেউ বললে সঙ্গে সঙ্গে তুই লাভ দিয়ে এসে কন্ট্রোভার্সি করতে বসে যেতিস। সে দেবশ্রীদি বলুক আর অন্য কেউ বলুক, তুই বসে যেতিস আর ওকে চেটে চেটে পরিষ্কার ক্লিন করে দিয়েছিলিস। আজকে তো সব ওর গন্ধ লাগছে, যা শুনছিস গন্ধ লাগছে। আগে ওই পোষ্যটাকে যখন ম্যান্ডিরা কোনো রকম যত্ন করতো না, তখন কিন্তু তুই এসে একবারও বলিসনি যে ওরা পোষ্যটাকে যত্ন করে না, ওর চুলে জটা ধরে আছে, ওকে স্নান করায় না, ওকে ঠিকমতো খেতে দেয় না, কিচ্ছু বলে স্পিকটি নট, কারণ চাটছিলিস। আর আজকের এসে কিন্তু তুই পোষ্যটাকে এই অযত্ন করে, ওটা করে, সেটা করে, তখন কি তুই ঘুমাচ্ছিলিস?
ঘুমাচ্ছিলিস না তো, তাহলে তখন তুই কেন বলিসনি তখন বললে তো চটে যেত, পিতলামো। তখন তো যদি ম্যান্ডি স্যান্ডি তোকে কিছু বলতো, তোর তো তখন চোখ দিয়ে বান ভাসি জল বেরোতো। ম্যান্ডির মেয়ের ফটো তোকে পার্সে নিয়ে ঘুরতে হতো দেখানোর জন্য, শোয়ের জন্য এত ভালোবাসিস, ঠিক আছে? আর আজকের ডেটে তুই বলতে বসে যাচ্ছিস সমস্ত কথা তার মাকে নিয়ে, ঠিক আছে? একটা মেয়েকে যদি তুই ভালোবাসতিস, তার মাকে এইভাবে বলতে পারতিস না? তাকে তো মানে হারা এই ছাড়া তুই মানে নোংরা নোংরা কথা বলছিস, ওর বাপের ঠিক নেই, মায়ের ঠিক নেই। মানলাম ওর বাপের ঠিক নেই, ওর মায়ের ঠিক নেই, ওর কিচ্ছুর ঠিক নেই, তোর সব ঠিক আছে তো? সন্দেহ তোকে নিয়েও আছে, কারণ তোর কথার কোনো দাম নেই, না আছে স্ট্যান্ড পয়েন্ট, না আছে কথার দাম। একটা সময় ম্যান্ডিকে চেটে চেটে একেবারে সাফ করে দিয়েছিলিস, আজকের ম্যান্ডির সব গন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে তুই। হ্যাঁ, এবার যখন তুই গন্ধ বলছিস, তখন তুই বলছিস সবাই ওকে চাটছে, সবাই ওর পোষ্য হয়ে গেছে। নিজের মতো সবাইকে মনে করিস? নিজের মতো সবাইকে মনে করিস? তোর মধ্যে পোষ্য হওয়ার এলিমেন্ট আছে, কিন্তু সবার মধ্যে সেটা নেই। তাই নিজের সঙ্গে সবাইকে তুলনা করিস না, কারণ তুই হচ্ছে পয়সার ভুকা, পয়সার কাঙাল। আর পয়সা যেখানে, গিফট যেখানে, ফাও জিনিস পাবি যেখানে, সেখানে তুই জিভ লগ লগ করতে করতে চলে যাস। আর তার জন্যই ম্যান্ডিকে প্রতিনিয়ত চাটতিস, কারণ তুই জানতিস ম্যান্ডিকে চাটলে তোর ভিউজ হবে। এবং তাছাড়া ম্যান্ডির আশেপাশে যারা আছে, কেউ গোল্ড দেবে, কেউ ভালো জিনিসপত্র দেবে, কেউ খাবার জিনিস গিফট দেবে, কারণ তুই হচ্ছে বেসিক্যালি একটা হ্যাংলা টাইপের মেয়ে। হ্যাঁ, কোনোদিন তো পাসনি এসব, মানে ওই 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 জন্মে তো এইগুলো তো পাসনি, তার জন্য এগুলো দিলেই তুই একেবারে জিভ তুলে সেখানে ছুটিস। তুই যে বড় বড় লেকচার দিচ্ছিস না, এ পোষ্য হয়ে গেছে, ও পোষ্য হয়ে গেছে, সবাই পোষ্য হয়ে গেছে, তাই ওর মজা আসছে না তাদের নিয়ে করতে, তুই একমাত্র পোষ্য হোসনি, এইসব ভুল ধারণা মাথা থেকে বের কর। কারণ তুই আগে পোষ্য ছিলিস, আর এখন পোষ্যর উল্টোটা হয়েছিস। মানে পোষ্য পাগলা হয়ে গেলে যা হয়, কামড়ায় তো। পোষ্য যখন পাগলা হয়ে যায় কী হয়? কামড়ায় তো। তো তুই এখন তাই হয়ে গেছিস, পোষ্য থেকে বেরিয়ে এসেই তুই পাগলা হয়ে গিয়ে ওকে সব সময় খুঁটে কামড়ে খাচ্ছিস। আর তোর মনে হচ্ছে সবাইকেও পোষ্য করে নিয়েছে। কেন? ওর পোষ্য হয়ে কী লাভ হবে তাদের? তাদের কী লাভ হবে? আজকের ম্যান্ডিকে চেটে কেউ যদি ভিডিও করে বা ম্যান্ডির পোষ্য হয়ে যায়, তাদের কী লাভ হবে? তারা কি ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করছে? তারা কি তার ম্যান্ডির বাড়িতে খাসির ঝোল খেতে যাচ্ছে? নাকি তারা ম্যান্ডির থেকে গিফট নিচ্ছে, গলায় সোনার পাট্টা পড়ছে? নাকি তারা ম্যান্ডির সঙ্গে আরও যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করছে? কী লাভ হচ্ছে? তাদের কী লাভ হচ্ছে? ম্যান্ডির পোষ্য হয়ে ম্যান্ডিকে চেটে ভিডিও করলে প্রফিটটা কী হবে? ওরা ফালতু ভোগাস কথা কিসের জন্য বলিস? যা তা একটা বলে দিলেই হলো, সবাই পোষ্য হয়ে গেছে। অ্যাকচুয়ালি তুই ওটা প্রথম থেকেই তুই ম্যান্ডির পোষ্য, চাটা দালাল। এবং একবার নয়, 3বার তোকে আতুতুতু করে ডেকেছে, তুই 3বার ছুটে ছুটে গেছিস। কিসের জন্য? তুই বুঝতিস না? ইনোসেন্ট, কিছু বুঝতিস না? যে তার বরের নামে মিথ্যা মিথ্যা বানিয়ে তোর কাছে বলেছে, মায়ের নামে বানিয়ে বলেছে, আরও সবার নামে বলেছে, তার সঙ্গে তুই আবার সখ্যত করতে গেছিলিস কিসের জন্যে? তুই যখন বুঝতে পেরেছিস যে তার বরকে দিয়ে যেগুলো বলেছে সেই নিয়ে কী ঝড়ঝাপটা হলো, তারপরে তুই কী করতে গেছিলিস? চাটা দালাল তুই, তার জন্যই বারবার যাস আর লোককে বলিস পোষ্য দালাল। তোর থেকে বড় পোষ্য ম্যান্ডি ইহজগতে আর খুঁজে পাবে না তোর মতো বড় পোষ্য। আর তোকে দিয়ে ওই চাটিয়ে ভিডিও করতে ওর দারুণ লেগেছে। আর এখন দেখছিস না, ওই জন্য তুই যেহেতু ওকে নিয়ে ভিডিও করছিস, আর ও জানে কন্ট্রোভার্সি আমাকে আপে তুলে রাখতে হবে, কারণ চ্যানেলে যদি তোকে কুটকামড় দেয় তুই কীরকম করে বসবি ওটাও জানে, আর সেটাই করতে বসেছিস। পুরো মাথা সটকে গেছে, কখন যে হাসছিস, কখন যে কাঁদছিস, কখনই যে এটা বলছিস ওটা বলছিস, মানে তুই নিজেও ঠিক নেই, ঠিক আছে? ভাবতে পারছিস না যে ম্যান্ডি তোকে নিয়ে ভিডিও করছে, মানে আনন্দ তোর হচ্ছে, স্বাভাবিক, একটা বড়ো চ্যানেল তোকে নিয়ে ভিডিও করেছে, আনন্দ তোর খুব হচ্ছে, কিন্তু তোর ফাট হচ্ছেও। আর সেই জায়গায় তুই আবার এক্সকিউজ দিতে বসেছিস। শোন, একটা কথা বলি, এই যে ভাগনা কেলেঙ্কারির গল্প তুই সব ম্যান্ডিকে বলে রেখেছিস, বুঝলি? আর সেই জন্যই ম্যান্ডি এত ডেসপারেটলি তোকে বলতে আসতে পারে, কারণ তার কাছে সব প্রমাণটা আছে তুই কি কি বলে রেখেছিস, বুঝলি? আর তার জন্যই ও ইন্টারেস্ট নিয়ে বলছে। আজকের পর্যন্ত তুই ওর চরিত্র নিয়ে চচ্চড়ি করে বেড়াচ্ছিস। হ্যাঁ, ভালো কথা, ওর চরিত্র ওরকম, ও সব দেখিয়েছে, ও খোলা কিতাব, তাই জন্য বলেছিস। কিন্তু তুই ঢেকে রেখেছিস বলে তোর চরিত্র ভালো, এটা তো হতে পারে না। ওর চরিত্র খারাপ, ও বলে রেখেছে, সবাই সব জানে। তোর চরিত্র ভালো, সেটা তো নয়। কিন্তু তুই সেটা এতদিন ধরে লোকের কাছে প্রিটেন্ড করতিস যে আমি চরিত্রের দিক দিয়ে 1 নম্বর, আমার বোঁদাবাবু ছাড়া আমার জীবনে আর কেউ নাই, আমি বোঁদাবাবুর জন্য হরিহর আত্মা। কিন্তু সেইটা নয়,
সেইটা নয়, সেটাই ম্যান্ডু বারবার ক্লিয়ার করছে। তোর এই ভগ্নু কেলেঙ্কারির সমস্ত প্রমাণ তুই তো ম্যান্ডির কাছেই বলে রেখেছিস, তাই তো ম্যান্ডি বলছে। এখন তোর কথা হচ্ছে যে তারপরে তুই এসে কেন এরকম বলছিস? কারণ তুই নির্লজ্জ বেহায়া। তুই জানিস যে আমি যদি এখন গলাবাজি না করি, মিউ করি, তাহলে হয়ে গেল, আমি ফুস হয়ে যাব। তাই তুই জানিস যে সব কিছু ওর কাছে যা আছে তো আছে, তো কী আছে, আমি তো এখানে গলাবাজি করেই চ্যানেলটাকে গ্রো করেছি। তো এই গলাবাজিটা আমাকে চালিয়ে যেতে হবে, এটা কমালে চলবে না, ঠিক আছে? যখন দেখবি কেউ সত্যি সত্যি লজিক্যালি কথা বলতে পারে না, তখন তাকে চিৎকার করতে হয়, গলাবাজি করতে হয়। তুই হচ্ছে সেম জিনিস। তুই জানিস যে আমার পর্দা ফাঁস হয়ে গেছে, কিন্তু আমি তো স্বীকার করলে হবে না, তাহলে তো হয়ে গেল, তাহলে তো আমি মানে শেষ, ঠিক আছে? তাই তুই কি করিস, উল্টে যা বলছে তার উপরে তুই আরও চড়াও হয়ে গলাবাজি করিস, এই জন্য যে ওটা যাতে ভুল প্রমাণ হয়। কিন্তু তুই এটা বুঝতে পারছিস না, যত তুই গলাবাজি করছিস তত লোকে রিয়েলি বুঝতে পেরে যাচ্ছে যে তোর প্রবলেমটা আসলে কোথায়, তুই কোথায় ফাটছে। তোকে কেন এত এক্সকিউজ দিতে হচ্ছে যে তোর গোষ্ঠী শুদ্ধ কটা ভাগনা? তুই জানতে গেছে কেউ যে তোর কটা ভাগনা? তাদের থেকে তুই প্রণাম নিস কিনা জানতে গেছে? তোকে এত এক্সকিউজ, এত সাফাই দিতে হচ্ছে কেন? পরিষ্কার তো বোঝা যাচ্ছে তুই কেন টিকতে পারছিস না। ম্যান্ডি বলেছে বলে সঙ্গে সঙ্গে এসে তোকে 49 মিনিটে একটা ভিডিও করে তোকে বলতে হলো, কারণ তোর ধৈর্য শক্তিতে কোলাচ্ছে না। তুই জানিস ওকে ছাড়তে হবে, ওকে ঝাড়তে হবে, ওকে ঝাড়তে হবে, কারণ সব তো আমার খোলনলচা বেরিয়ে গেছে, আর সেটা তো ম্যান্ডির জন্যেই সম্ভব হয়েছে। ম্যান্ডি তোর সমস্ত কিছু বের করে নিয়ে এসে তোকে ওই রকম করে ঝুলিয়ে দালালে পরিণত করেছিল। এবার তুই যে বলছিস না বারবার মুখে বরাবর লাথি, থুতুনি বরাবর লাথি মেরে চলে এসছি, হ্যাঁ এরম বলছিস না, এটা কারণটা কি জানিস? কারণ তোকে এটা বলতে হবে যে আমি চলে এসেছি। তোর যে আসলে সমস্ত খন্ডলচা বের করে তোকে যে একদম নাঙ্গু পাঙ্গু করে মার্কেটে ছেড়ে দিয়েছে, এটা তুই বুঝতে পারিসনি যে তুই এরম নাঙ্গু পাঙ্গু হয়ে যাবি। এবার তোকে তো এটা দেখাতেই হবে, আমি বেরিয়ে এসেছি, আমি বেরিয়ে এসেছি। আরে তুই বেরিয়ে আসা ছাড়া গতি নেই। তুই দেখতে পাচ্ছিস তোর পেট পেঁচে কী কুলছাড়িয়া তারা ওড়াচ্ছে, তারা কীভাবে তোকে একেবারে নাঙ্গু পাঙ্গু করে দিয়েছে। তোর আর কিচ্ছু বাকি নেই, সমস্ত কিছু তুই হেজিয়ে রেখে দিয়েছিস। তারপরে ওখানে কোন লজ্জায় থাকবি? লজ্জা ঘেন্না তো কিছু থাকতে হবে মানুষের, তাই জন্য তোকে সুসুর করে বেরিয়ে আসতে হয়েছে, বুঝেছিস? নাহলে তুই আরও পাকে ডুবে যেতিস। ওর জন্য তুই বেরিয়ে এসেছিস। লোককে কি বোঝাতে চাস আমি কিছু বুঝতে পারি না, যে তুই লোককে কি বোঝাতে চাস। সবাই দূর, তুই একা সায় না, কেউ কন্ট্রোভার্সি করতে পারে না, কেউ লজিক দিয়ে কথা বলতে পারে না, আমার কাছে কেউ টিকতে পারবে না, আমি একদম লজিক দিয়ে কথা বলি, আমার যোগ্য কেউ নয়, আমি কাউকে নিয়ে কন্টেন্ট করতে চাই না, কারণ তারা এতি ফেতি, আমি এই আমি ওই, সারাক্ষণ তোর আমিত্বের মধ্যে ভুগিস, আমি এই আমি ওই, আমি এই আমি ওই, আমি এটা, আমি বেস্ট, আমি ওটা। কি কি লাভ? কী লাভ? অ্যাকচুয়ালি জানিস তো, যার অন্তঃশ্বাস শূন্য হয় তাকে চিৎকার করে করে বলতে হয় আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি সেটা করেছি, আমি এই আমি ওই, কারণ সে জানে যে আমার অন্তঃশ্বাস শূন্য, আমি খোকলা, আমাকে এই আমি 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 করে চেললে লোকের কাছে বলতে হবে, নাহলে হবে না। তাই তুই এটা বারবার বারবার করিস, আমি এই করেছি, আমি সেই করেছি, মানে আমি ছাড়া তোর আর কোনো কথা বেরোয় না। সবাই বাজে, সবাই পোষ্য, সবাই চাটে, সবার মানে কি বলবো, ম্যান্ডি ছাড়া, মানে ম্যান্ডিকে ছাড়া ছাড়া গতি নেই, তুই একমাত্র এক্সেপশনাল। যখন তুই আবার চাটতিস তখনও তুই এক্সেপশনাল, তখনও তুই ম্যান্ডিকে চাটতিস বলে নাকি সবাই তো ম্যান্ডির এগেনস্টে ভিডিও করে, মানে নিজেকে এত ফুটেজ দিস কি বলবো। আর সেটাই ম্যান্ডি বলেছে যে তুই এত নিজেকে ফুটেজ নিতে ভালোবাসিস, হ্যাঁ তোর জন্যই নাকি ও এর বাড়ি ওর বাড়ি ঝুঁকছে। এখানে তোর একটুখানি ভুল আছে, তোর জন্যে না, ও জানে তুই 9কে 6 হয়কে 9 করতে পারিস, এবং ওই তোর কল রেকর্ড শোনানোর অভ্যেস আছে। আর ম্যান্ডি এটা জানে, হ্যাঁ সত্যি কথার পৃষ্ঠে কথাতে ও ওর ওই ভাইপোর বউয়ের নামে বলে রেখেছে কিছু কথা, ছোট কাকির নামে বলে রেখেছে, ননদের নামে বলে রেখেছে, সবার নামে বলে রেখেছে। আর তুই তো হচ্ছেন মানে নির্লজ্জ বেহায়া, তুই তো পয়সার জন্য একেবারে মরিয়া। এবার তুই কি করবি, ছোটোখাটো একটু একটু শুনিয়ে সেই জিনিসটাকে উত্তক্ত করে দিবি, তাহলে সেই জায়গায় তাকে তো তখন ওই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য তাদের সঙ্গে সম্পর্কটা ঠিক করতেই হবে। এমনিও অমনিও ম্যান্ডি গেলে ওরা এমনি সম্পর্ক ঠিক করে নেবে, কারণ ওরাও জানে বড় ব্লগার, 5 লাখের চ্যানেল। কিন্তু কথাটা কি জানিস তো, তোকে তোকে এগুলো করতে হয় কেন? তোকে এগুলো করতে হয় কারণ তোর ওগুলোই কন্টেন্ট, ওই ভিতরে খবর তথ্য, ওই কল রেকর্ড, এগুলোই মানে তোর আসলে কন্টেন্ট। আর ম্যান্ডি জানে এই কন্টেন্ট তুই বাইরে বের করে আরও জিনিসটাকে কেজরে দিবি, সবার সম্পর্ক নষ্ট করে দিবি, তাই ও বলে। এবার কথার পৃষ্ঠে কথাতে ম্যান্ডি হয়তো এগুলো বলে রেখেছে, ম্যান্ডির তো স্বভাব আছে পরনিন্দা পরচর্চা করার, সেগুলো বলে রেখেছে। এবার সেগুলো তো তুই সব পর্দা ফাঁস করবি,
তার জন্য বলে। তুই এটাতে তোর ফুটেজ দিস না, তোর স্বভাবটা এরকম, তোর স্বভাবটা যা ম্যান্ডি যেগুলো যেগুলো বলেছে সেগুলো নিয়ে এসে তুই ভিতর থেকে নিয়ে এসে সেগুলো বক্তব্য রাখবি। এবার সেইগুলো জানলে লোকে সেগুলো নিয়ে একটা মানে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে। কারণ ম্যান্ডি যে কীরকম জিনিস সেটা ওদের ফ্যামিলির লোকজনও জানে, এরকম নয় যে জানে না, সবাই জানে যে ম্যান্ডি পিচপিটে তাদের নিয়ে এইসব কথা বলে। আর এটা বেশিরভাগ মেয়েদেরই এটা এই স্বভাবটা আছে, যে বাড়ির লোক হোক বাইরের লোক হোক নিজের বোন মা শাশুড়ি সবার নামে পিএনপিসি করে বেড়ায়। তো ম্যান্ডিও অন্যথা নয়, ওই গ্রুপের মধ্যে এগুলো করেছে, আর সেইগুলোকেই তুই যে এনক্যাশ করবি সেটা ম্যান্ডি জানে, তার জন্য ওকে ছুটতে হয়, বুঝেছিস? আর দেখ এত ছুটছে এত করছে আর তুই এত বলছিস, তারপরেও দেখ ওর ননদ, ওর ছোটো মা, তারপরে হচ্ছে ওর যা, ওর হচ্ছে ভাইপো বউ সবাই কিন্তু ওর সঙ্গে সখ্যতা রেখেছে। এবার তুই বলবি যে ওদের মান সম্মান বোধ নেই, ওদের ব্যক্তিত্ব নেই, তোর একার আছে খালি। তুই তো লাচটা সেইভাবে খেয়েছিস কারণ তোর তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তোর যদি সত্যিই মান সম্মান বোধ থাকতো না, তাহলে প্রথমবার যখন তুই চলে এসেছিলিস এরকম ঝামেলা হয়েছে, সেকেন্ডবার আর তুই সেখানে মুখ মারতে যেতিস না, যে তোর মান সম্মান আছে। তোর আত্মসম্মানের কথা বলে পুরো করে হাসি পেয়ে যায় যে তুই অ্যাটলিস্ট আর আত্মসম্মানের কথা বলিস না। লাল লাল খাসির ঝোল খেয়ে গলায় পাট্টা পরে তুই তাকে চেটে দালালি করে সুপারি ক্রিয়েটার হয়েছিলিস, আর তুই এখন এসে বলছিস যে তোর আত্মসম্মান বোধ আছে, ওদের নেই। সবাই না পয়সার ভুকা, সবাই না কাঙাল ভিউজের, সবাই কিন্তু ওই জন্য ওর বাড়ির লোকেরা জানে যে তুই যা ডেঞ্জারাস জিনিস সবাই বুঝতে পেরে গেছে। তো সেখানে ওর যদি বৌমা এরকম বলেও থাকে, বৌমা কিন্তু আবার ওদেরকে ডেকে ব্যাপারটা সাল্টে নেবে, এই পলিটিক্সটা বৌমা খুব ভালো জানে। তো সেখানে তোর তোর কথাতে তারা নাচানাচি করবে কেন? বুদ্ধিমান হলে কেউ করবে না, কারণ জানে তুই হচ্ছে তাল লাগানি মাসি, একটা ঝগড়া ঝামেলা অশান্তি লাগানোর মাসি। তুই বলছিস না ওরা সব ঢেকে সবাইকে সি বানায় আর তুই সেগুলো পথ ক্লিয়ার করে বুঝিয়ে দিস, তাই এই জন্যই তো তুই বড় চ্যানেলকে নিয়ে যখন ভিডিও করেছিলিস সব বুঝিয়ে দিচ্ছিলিস, আর তারপরে দেখলি তো তোর নামে কেমন কেস কামারিটা হলো। কেন বলতো? কারণ তুই হচ্ছে বাড়তে বাড়তে অতিরিক্ত বাড়িস, কন্ট্রোল পাওয়ার নেই তোর। তুই এখন কি বলছিস যে ম্যান্ডি বলেছে যে এর একটা লিমিটে থেকে ভিডিও করছে, হ্যাঁ, তো তুই তারপরে উদাহরণ দিচ্ছিস যে এই বলেছে ওই বলেছে সেই বলেছে হ্যানা ত্যানা করে বলছিস। ঠিক বলেছিস, তারা তখন ম্যান্ডিকে নিয়ে সেই লেভেলের বলেছে আর তখন তুই সেটার অবজেকশন করেছিস। তাহলে তুই আজকের আবার উল্টো দিকে এবারে এরা হচ্ছে শান্তশিষ্টভাবে ভিডিও করছে, এটা বুঝতে পেরেছিস তো? তাহলে তুই কেন উল্টো দিকে গেলি? তুই উল্টো দিকে গেলি কেন এটা বল। যেই ম্যান্ডিকে তুই চাটছিলিস সেই ম্যান্ডির এগেনস্টে গিয়ে এরকম হাউমাউ করছিস কেন? এতদিন পরে বুঝতে পারলি? এতদিন বুঝতে পারিসনি? বুঝতে পেরেছিলিস তখন স্বার্থ ছিল, আর এখনও অন্য স্বার্থ আছে। তুই সবসময় এই জিনিসটাই খেলিস, এই রিভার্স গেমটা। প্রথমে ভিতরে ঢুকবো, ছুঁচোয় ঢুকে ফাল করব, সমস্ত তথ্য গোপন তথ্য আয়ত্তে নিয়ে নেব, ততদিন তাকে চেটে ভিডিও করব, যেই সমস্ত কিছু নিয়ে আসবো আর যখন দেখবো আমাকে সেই লেভেলের পাত্তা দিচ্ছে না, এইবার তার মাথায় উঠে ক্যাতাত করে করতে থাকবো। বুঝেছিস? তুই টিনার বেলা এটা করেছিস, মারুর বেলা এটা করেছিস, ম্যান্ডুর বেলাও এটা করছিস, কারণ তোর এটাই মানে তোর ট্যাপ, এটা এইভাবেই তুই ভিডিও করিস, বুঝতে পারলি? তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। নতুন একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।